জয় মা তারা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আজকের এমন একটি জিনিসের কথা বলবো যেটি দেবদেবীদের অত্যন্ত প্রিয়, যেটি ছাড়া পূজা অসম্পূর্ণ এবং জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, বাস্তুশাস্ত্র থেকে শুরু করে সমস্ত শাস্ত্রেই তার প্রয়োগ এবং গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই আজকের আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো আপনাদের কি ধরনের সমস্যা এবং সেই অনুযায়ী আপনারা এই জিনিসটাকে কিভাবে কি বার প্রয়োগ করবেন সে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো। তাই এই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, সেই জিনিসটাই আর কিছুই নয়, সেটা হচ্ছে কর্পূর, যেটি দিয়ে আরতি করা হয়, নেগেটিভ এনার্জিকে তাড়ানোর জন্য ঘরে জ্বালানো হয়, ভগবানের পুজোয় লাগে। প্রায় সব দেবদেবীরই পছন্দের একটি জিনিস। তো কোন সমস্যার জন্য আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকের আপনাদেরকে জানাবো। প্রথমে আসি, যদি আপনাদের বাড়িতে বা আপনাদের ঘরে ভূত, প্রেত, তন্ত্র মন্ত্র কোনো রকম যদি আপনাদের মনে হয় যে বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি রয়েছে এবং তার জন্য আপনার বাড়িতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, তাহলে নিয়মিত শনিবার এবং মঙ্গলবার ফুল সহ 4-5টা লবঙ্গ এবং বেশ বড় ধরনের এক টুকরো কর্পূর, যদি ভীমসেনী কর্পূর হয় সব থেকে ভালো, এক টুকরো বড় ধরনের কর্পূর নিয়ে জ্বালিয়ে আপনারা আপনাদের বাথরুম বাদে আপনাদের সমস্ত ঘরে এবং আপনাদের যে যদি বাড়ির মধ্যে উঠোন থেকে থাকে সেখানে যে ব্রহ্মস্থান রয়েছে সেই ব্রহ্মস্থানে কিন্তু অবশ্যই দেখাবেন। প্রায় কয়েক সপ্তাহ এবং যদি খুব বেশি প্রবলেম থাকে তাহলে কয়েক মাস করার পরে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে কিন্তু দূর হয়ে যাবে। সে যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি হোক না কেন, কর্পূর এবং লবঙ্গ প্রজ্বলন তাদের অশুভ শক্তি কিন্তু বিনাশ করবে। এরপরে আসি, গৃহে অর্থনৈতিক কোনো সমস্যা, লোন নিয়েছেন শোধ করতে পারছেন না, কাজ করছেন পয়সা পাচ্ছেন না, ধার দিয়েছেন পয়সা ফেরত পাচ্ছেন না, পয়সা আসছে কিন্তু জমছে না, তার জন্য কি করবেন? আপনারা অবশ্যই দারুচিনি অর্থাৎ মিষ্টি কাঠ, যেটাকে আমরা গলা বাংলা ভাষায় বলি মিষ্টি কাঠ, ওটাকে নিয়ে আপনারা এক টুকরো বেশ লম্বা ধরনের দারচিনি নিয়ে আপনারা রবিবার দিন এবং সোমবার দিন এক টুকরো বড় ভীমসেনী কর্পূর নিয়ে তার মধ্যে ফেলে সেটাকে ভালো করে পুড়িয়ে ছাই তৈরি করুন। নিয়মিত কয়েক সপ্তাহ করার পরে দেখবেন অর্থ সম্বন্ধীয় যে কোনো সমস্যা আপনাদের বাড়ি থেকে, জীবন থেকে, ভাগ্য থেকে দূর হয়ে গিয়েছে। মা লক্ষ্মীর স্থায়ী বসবাস আপনাদের বাড়িতে শুরু হয়েছে। এরপরে আসি, আপনাদের বাড়িতে কোনো কারণ ছাড়া বা খুব সামান্য কারণে, যেটা নিয়ে কলহ হওয়ার বা অশান্তি হওয়ার কথা নয়, সেই সামান্য কারণে আপনাদের বাড়িতে যদি কলহ এবং পারিবারিক অশান্তি লেগেই থাকে, তাহলে আপনারা কি করবেন? কর্পূরে, ভীমসেনী কর্পূরের বেশ একটা টুকরো নিয়ে 2-4টে তেজপাতা ছিঁড়ে নিয়মিত আপনারা বৃহস্পতিবার এবং শুক্রবার জ্বালিয়ে আপনাদের ঘরে ধোঁয়া দিন। দেখবেন কিছুদিন করার পরে আপনাদের বাড়ি থেকে কিন্তু ঝগড়া, অশান্তি, মতবিরোধ এই জিনিসগুলো কিন্তু একদম সরে যাবে বা চলে যাবে এবং আপনাদের বাড়িতে শান্তির একটা বাতাবরণ কিন্তু অবশ্যই তৈরি হবে। বন্ধুরা, আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী এই উপায়গুলো করে দেখুন,
বিশ্বাস থাকলে এবং আপনারা যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে যদি আপনারা ব্যবহার করেন, সুফল আপনারা নিজস্ব চোখে দেখা পাবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজ এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।